আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন কাছে দূরে তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখার শুরুতে সবাই লাইক দিয়ে ভিডিও দেখবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে, আমার রেসিপি ভালো লাগে, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে সবাই থাকবেন। ছেলেদের নুডলস খেতে ইচ্ছে করছে, কিন্তু ঘরে তো নুডলস নাই। কি করে এই নুডলস তৈরি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কি মজাদার নুডলস, খেতে কিন্তু দারুণ হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ছেলেদের বায়না, তারা নুডলস খাবে, তো ঘরে তো নুডলস ছিল না। তো 3টা রুটি বানাইছি। 3টা রুটি গরম পানিতে সেদ্ধ দেব। দেখেন কিভাবে নুডলস তৈরি করছি। তো 3টা রুটি আমার বানানো শেষ। এখন এই যে গরম পানিতে দিয়ে দিচ্ছি। পানি কিন্তু বলক এসে গেছে। এখন আমি 3 থেকে 4 মিনিট বা 5 মিনিট সেদ্ধ করে নিব। আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখানে ঠান্ডা পানি, আমার এখানে ভুল হয়ে গেছে, আমি এমনি পানিটা দিয়েছি ঠান্ডা। আমার ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে দেওয়ার দরকার ছিল। আপনারা যখন এটা তৈরি করবেন অবশ্যই ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে পানির মধ্যে ভিজাবেন সেদ্ধ রুটি, ঠিক আছে? আমার বেশি একটা ঠান্ডা ছিল না, তো রুটিটা আমার ভেঙে গেছে। যখন গরম পানি থেকে উঠাইলাম তখনও আমার রুটি আনাম ছিল। যাই হোক, সেই ছোট ছোট করে কাটতেই হবে, ভাঙলেও অসুবিধা নেই। তো আমার এই যে ছোট ছোট করে কাটতেছি, দেখেন একটু চিকন চিকন করে কাটলে ভালো হয়। তো আমার এই যে কাটা হয়ে গেছে। এখন আমি আবারও ঠান্ডা পানিতে ধুবো। দেখেন আমি এখন ঠান্ডা পানিতে ধুইছি, আর এখন কত শক্ত হয়ে গেছে। আর এদিকে চুলার উপরে একটা কড়াই বসাই দিছি। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ। পেঁয়াজটা একটু নাড়াচাড়া দিব। কাঁচা ভাবটা একটু দূর হলেই দিয়ে দিব 2টা ডিম। দিয়ে দিলাম 2টা ডিম 2টা এখন ভালো করে একটু ভেজে নিব, একটু ঝুরা ঝুরা করে নিব। দিয়ে দিলাম একটু স্বাদ মতন লবণ। ডিমটা একটু ভালো করে কড়া করে ভাজলে ডিমের ঘ্রাণটা ভালো লাগে। তো আমি একটু ভালো করে ঝুরি করে ভেজে নিয়েছি। সাথে দিয়ে দিলাম এখন গাজর কুচানো। আমার এই গাজরগুলো ফ্রিজে ছিল, তার জন্য একটু ভেজা আছে। তো এখন ভালো করে ভেজে নাড়াচাড়া দিয়ে দিলাম সেই নুডলসগুলো। নামিয়ে ফেললাম। এই দেখেন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।